যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে 10 দিনের মধ্যে শুল্ক আরোপ ও বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না রাশিয়া। উল্টো ইউক্রেনের হামলার মাত্রা আরও বাড়িয়েছে মস্কো। বৃহস্পতিবার রাতে 300টির বেশি ড্রোন এবং 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাজধানী কিয়েভের 27টি স্থানে ভয়াবহ আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। এই রুশ হামলায় কিয়েভে বহু হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ড এবং স্কুল ও কিন্ডারগার্টেনের ক্ষতি হয়েছে। জীবন রক্ষায় ভূগর্ভে থাকা মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন অনেক বাসিন্দা। হামলা আতঙ্কে নির্ঘুম রাত পার করেছেন অনেকেই। Я взяв телефон, став, прочитав, що 5 крилатих ракет. Почав будити дружину, щоб ми і тут. এর মধ্যে মূল্যবান F-16 এবং মিরাজ যুদ্ধবিমানের অবস্থান ফাঁস করে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে একজন বিমান বাহিনীর কর্মকর্তাকে আটক করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। এছাড়া শান্তি বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র চুক্তির মূলনীতিগুলোর অনুমোদনও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি শান্তির স্বার্থে রাশিয়ার উপর সব দিক দিয়ে চাপ সৃষ্টির জন্য মার্কিন সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসাও করেছেন তিনি। З Америкою Україна, Сполучені Штати по зброї. Масштабні угоди, і я говорив про них з президентом Трампом, і я дуже розраховую, що ми зможемо все це виконати. এদিকে রাশিয়া বলছে বাণিজ্য নিষেধাজ্ঞা ও হুমকি কিভাবে মোকাবিলা করতে হয় তা খুব ভালো করেই জানা আছে মস্কোর। বরং পশ্চিমারা নিষেধাজ্ঞা চক্রে আটকে থেকে সামগ্রিকভাবেই বিশ্ব অর্থনীতির বড় ক্ষতি করছে বলেও মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। Партнеров уже объявлено такое беспрецедентное количество санкций и всевозможных других ограничений нелегитимных, что, по большому счету, угроза новых рестрикций стали просто какой-то рутиной. Это совершенно не значит, что мы на них не реагируем. Нет, реагируем, безусловно. এদিকে রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনও। 2022 সালের রুশ অভিযান শুরুর পর উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার কথা অস্বীকার করে আসছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনের জনবহুল এলাকার বেসামরিক অবকাঠামোগুলোতে চালানো রুশ বাহিনীর হামলায় শুধু শিশুই নিহত হয়েছে 2800-র বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।